মধ্যবিত্ত মানে হচ্ছে কষ্ট করে পরিশ্রম করে গড়ে তোলা সুখের একটা সুখের বাসভবন। এই মধ্যবিত্তরা অনেক পরিশ্রম করে অনেক ভালো থাকার চেষ্টা করে, আর আমরা পরিশ্রম করে বলেই এই কষ্ট করে সংসারকে সুন্দর রাখি বলেই দিন শেষে শান্তির একটা ঘুম আসতে পারি, আমরা ঘুম দিতে পারি। সকালে এইভাবে কিছুক্ষণ 1 ঘন্টা কাজ করে নিলে সারাদিনে আর কাজ করতে হয় না। 1 ঘন্টায় যদি আমরা সকালের কাজগুলা গুছিয়ে নিতে পারি, নাস্তার থেকে শুরু করে ঘর গোছানো সব কিছু, 1 থেকে 1.5 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা রান্নাবান্নায়, তারপরে তো আমরা ফ্রিভাবে সারাদিন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। আমরা তো গৃহিণীরা সুন্দর করে গোছানো না জানলেও মেয়েদের এরকম শক্তি আছে যে মেয়েরা সব কিছুই করতে পারে, না চাইলেও তাদের এতটুকু চোখের দেখা কাজ করতেই পারি, আমরা সুন্দর করে গুছিয়ে নিতে পারি। সবাই এর মধ্যে দক্ষতা আছে, সবাই এর চেয়ে বেশি সুন্দর করে গুছিয়ে নেয়। গুছাতে জানি, গুছাতে পারি, কিন্তু সব কিছুর জন্য সব কিছু দরকার। গুছানোর মতো অনেক ফার্নিচারের দরকার, সুন্দর সুন্দর ফার্নিচার থাকলে যে ঘর গুছানো হয় তাও কিন্তু না। যা আছে আমার সেটা দিয়েই আমি ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু এর থেকেই আমার ঘরটা অনেকটা সুন্দর লাগবে, অনেকটা অন্যরকম লাগবে। আর একটা কথা, ঘর গোছানোর মধ্যে যদি জায়গা থেকে ফার্নিচারগুলো একটু চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু সেই ঘরের মধ্যে নতুনত্ব চলে আসে, নতুন লাগে, যে আমরা নতুন একটা ঘরের মতো লাগে, সুন্দর লাগে, ভালো লাগে। এইভাবে আমরা সবসময় একটু একটু করে চেঞ্জ করব, জায়গাটা অন্য জায়গায় রাখলে, এইভাবে রাখলে ওই সুন্দর একটা ঘরের একটা সৌন্দর্য বেড়ে যায়। এই তো আমার ছেলে অনেক কিছুদিন থেকে গেছে, আবারও আসবে, ঢাকা চলে গেছিল, তার জন্যে ফোন দিয়ে বলছে যে আসতেছি, তার জন্য বিছানার চাদরটা। এখন একটু অন্য কথায় চলে আসি। ঘর গোছানো তো অনেকেই জানে, অনেকেই পারে, কিন্তু এই মধ্যবিত্ত পরিবারে টাকা পয়সা জমা করতে অনেকেই পারে না। অনেকের মধ্যে এটা থাকেই না যে কিছু টাকা আমাদের আলাদা করে রাখতে হবে ভবিষ্যতের জন্যে। আমরা সবার চিন্তা করি, কিন্তু আমরা নিজেদের চিন্তা কখনো করি না যে আমরা কতটুকু ভালো আছি। এই যে মন মরা করে থেকে যদি কোনো মার্কেট না করে থেকে এইভাবে সংসারটাকে সুন্দর করার ধান্দায় থাকি, তাহলে নিজেদের জন্য কিছুই করা হয় না। দিন শেষে শুধু খালি হাত পরে থাকতে হয়। আর আমরা তো আছি অন্য আমাদের তো এখানে কোনো অধিকারই নাই। যদি কিছু থাকে তাহলে বিনা পয়সার কাজের মানুষের মতো কাজ করি সারাক্ষণ, আর একটু ভাত কাপড়ের আশায়, আর কিছু না। এর মধ্যেই তো আমাদেরও তো চেষ্টা করতে হয় যে এটা শেষে যে আমরা নিজেদের বলতে পারবো যে অনেক দিন হয়ে গেলে যে আমার সংসার, আমার সব, আমাকেই একটু কষ্ট করে রোজগারের থেকে কিছু টাকা পয়সা সেভ করে অন্য একটা কাজ, ভালো একটা কাজ করব, যাতে আমাদের সংসারের উন্নতি হয়। এদিকে আমাদের কোনো কিছুই শিখিয়ে দেয় না কেউ। আর সব কাজ সেরে সকালের প্লেট মাজা ঘষা হয়েছে, তারপরে এই প্লেটগুলো তো আমি গুছাই নাই, ওইভাবে রেখে চলে গেছিলাম। এখন এই তো প্লেট জায়গায় বাটি কাপ সব কিছু জায়গাটা রেখে দিতেছি। তারপরে চলে যাব রান্নাবান্নায়। রান্নাবান্না শেষ হইলে তো সকালের কাজ শেষ হয়। এইভাবে সারাটা দিন কেটে যায় একটা গৃহিণীর। সময় কিভাবে চলে যায়, কাজের মধ্যে থাকলে কিন্তু সময়টা ভালোই যায়, মনে হয় যে দিনের মধ্যে আমরা বেঁচে আছি আর কি। আর যদি অলসতার মধ্যে থাকি, যে চুপচাপ পড়ে থাকি এক জায়গায় কাজ না করে, তাহলে কিন্তু দিন রাত সম্পূর্ণ সবটাই খুব লম্বা লাগে।
আর এভাবে আমরা থাকবো না, আমরা ঘরে বসে কিছু একটা কাজ করার চেষ্টা করব। অনেক ধরনের কাজ আছে মেয়েদের, যেটা করলে আমাদের হাতে কিছু টাকা পয়সা আসবে। শুধু আমরা সেলাই কাজ করে তারপরে একটা কিছু একটা বেকারির মতো কাজ করলে, যদি কেক, পুডিং, তারপরে নানান ধরনের নিমকি আছে, তারপরে আছে বিস্কিটগুলো অনেক সুন্দর হয়, অনেক মজা হয় বাসায় তৈরি করলে। এটাও অনেক সুন্দর একটা কাজ। আমাদের হাতের কাজ তো অনেক আছে, অনেক কিছু দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা করি না। যে এগুলা করে কি হবে, আমাদের তো টাকা পয়সা বাইরে থেকে আসতেছে, ওইগুলাই আমরা খরচ করব, কিন্তু আমাদের তো হাতে কিছু দেয়ই না। ওইটার জন্য আমাদের খুবই দরকার যে আমাদের একটু রোজগার থাকা দরকার, মেয়েদের একটা ইনকাম থাকা দরকার। এইরকম চিন্তা ভাবনা না করে আমরা যদি সংসারের সাথে সাথে যদি আমরা একটু বাইরের কাজও করি। অনেক পরিশ্রমী বোনরা আছে যারা সংসার পুরা সুন্দরভাবে চালিয়ে তারা বাইরে থেকে চাকরি করে সংসারটা আরও সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করে। এখানে হাজব্যান্ড যদি কামাইদার হয়, নাও হয়, তারপরে স্ত্রীর কর্তব্য থাকে। যদি অনেকেই দেখছি যে ছেলেরা কাজ করে না, একটা চাকরিজীবী মেয়েদের বিয়ে করতে চায় তাদের টাকা দিয়ে চলবে বলে। এরকম মেয়েরা কখনো ছেলেদের বিয়ে করো না যারা চাকরি করে না। চাকরি মেয়েদের দেখে তারপরে তারা প্রস্তাব দেয় বিয়ের। চাকরি করলে অনেক ভালো ঘরে বিয়ে হয় মেয়েদের, এটা দেখছি। চাকরির জন্যে মেয়েদের যে সুন্দর সুন্দর বিয়ের প্রস্তাব আসে। আমি ঘরে বসে তেমন একটা কাজ করি না, তারপরে সংসারের যতটুকু কাজ করে মানে সময় পাই নিজের জন্যে কিছু একটা করি। ওই তো যদি সময় পাই আমি মানে অনেকটা সময়ই একা একা বসে থাকি, চিন্তা করি যে এই সময়টা আমি যদি একটা কাজ করতে পারতাম তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। আমার তেমন একটা আর কি বাড়তি টাকা পয়সার দরকার হয় না, সব কিছুর খরচপাতি তো ওই আমার মেয়ের বাবাই করে সব কিছু আর কি। ইনকামটা একটু ভালো, এই জন্যে আমার আর কিছু করতে হয় না। যদি কিছু করি তাহলে আমার থ্রি-পিসগুলা, মেয়ের থ্রি-পিস চাই আর কি, টপসগুলা ওগুলা সব আমি সেলাই করি। এই টাকাটা আর কি বাইরে দেওয়া হয় না, দেওয়া যায় না, দেই না আর কি। এরকম একটা কাজ করে নিতে পারো মেয়েদের, সুন্দর একটা কাজ, মানে 5,000 4,500 টাকা হলে একটা সেলাই মেশিন হয়। সেই সেলাই মেশিন দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি। যদি অন্যের কাজ নাও করি, নিজের কাজটা তো হবে। অনেক টাকাই আমাদের চলে যায় এই সেলাই মেশিনে, সেলাই কাজে। এখন যা মজুরি হয়েছে তা তো বলার বাইরে, বলতে তো সাহস পাই না। যদিও থ্রি-পিস সেলাই করতে দেওয়া হয় তাহলে কিন্তু যে অনেক টাকা লেগে যায়, এই জন্যে আমার সাথে রাগ করে, বসে বসে ঘরে বসে থাকো কিন্তু সেলাইটা বাইরে দিতে চাও কেন, এরকম কথা বলে। যে শরীর ভালো না থাকলে তখন তো আর নিজে করতে পারি না, এই জন্যে এক এক সময় বলি যে বাইরের থেকে সেলাই করে আনি। মেয়ের একটা বোরখা সেলাই করতে দিছিলাম সিম্পল, পরবর্তীতে দেখি যে আমি সেলাই করতে পারতাম, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে এইভাবে সেলাই করে দেবে। তা 500 টাকা মজুরি নিছিল, পরিচিত দোকানদার, তারপরও 500 টাকা মজুরি নিছিল। আমি তো টাকাটা দিতে আমার খুবই খারাপ লাগছে। যেই বোরকাটা আমি সহজেই 2-3 ঘন্টার ভিতরে সেলাই করতে পারতাম, সেই বোরকাটা আমার কাছ থেকে 500 টাকা মজুরি নিল। এইটা ভাবছি অনেক দিন, আমি এইভাবে ভাবছি যে কেন করলাম এই কাজটা। দর্জি আমাকে বলছে যে এইভাবে সেলাই করে দেব যেটা আপনি পারবেন না বাসার থেকে, এইটা কথা বলছে। তার জন্য আমি কাপড় নিয়ে আসি নাই। যদি আমি কাপড়টা নিয়ে এসে বাসায় তৈরি করতাম, সিম্পল চাই আমার মেয়ে, এত গর্জিয়াস কিছু চাই না, তার জন্যে আর কি শুধু কুচি করে বোরকাটা তৈরি করে দিছিল, আর হাতে শার্টের হাতা লাগাই দিছিল। এই জন্যে শার্টের হাতার কলার মানে বক্রম দিয়ে লাগাই, এই জন্যে বলছিল যে আপনি পারবেন না, আমি সেলাই করে দিতেছি। আচ্ছা
কথায় কথায় তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আজকের ভিডিওটা কার কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক দিও। শেষে ওই যে সন্ধ্যার সময় একটু চা করে নিলাম, চা করব আর বসে বসে খাবো, টিভি দেখবো, সবার ভিডিও দেখবো আর কি। ভিডিওগুলো অন করাই থাকে সবাইকে আমি ফুল সাপোর্ট করে আসি, ফুল ভিডিওটা দেখি সবারই। এটা সবাইকে বলে বোঝাতে হবে না, যারা ভালো চাই চ্যানেলের তারা ফুল ভিডিওটা দেখবা, সবাইকে সময় দিবা, তাহলে নিজেও অনেক দূরে গিয়ে যেতে পারবা। একা ইউটিউব জগতে একা কোনো দিনও সফলতা আসে না। এই তো আমি দেখো চা করে নিয়ে এসে মেয়ে আর ছেলেকে দুইখানে দিয়ে আসছে। আমার সাথে কেউ বসে না, আমি একা একা টিভি দেখবো আর চা খাবো, বিস্কুট খাবো। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, আবারও কথা হবে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে বিদায়। এই তো এভাবেই সারাটা দিন চলে গেল আমার নিরিবিলি নির্ভাবনায়। কিছুটা সময় কাজ করে নিয়েছি, তারপরে সারাটা দিন ফ্রিভাবে বসে থাকা যায়। আজকাল